নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ভুতুড়ে ঘটনাতে। আমি প্রদীপ। আমার জীবনে কিছু ভুতুড়ে ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাগুলো আপনাদের কাছে আজকে শেয়ার করব। আর আজকে যেটা শেয়ার করব এটা একবারে আমার ফ্যামিলিগত ঘটনা। তার আগে আমি বলে নিই, আমার ফ্যামিলিতে আমি, আমার মা, আমার 3 ভাই, আরো আমরা মোট 4 ভাই, 1 বোন, আমার 2 মেয়ে, আমার স্ত্রী, আমাদের এই পরিবার। বাড়ির ডেসক্রিপশনটা দিই। বাড়ির ডেসক্রিপশনটা হচ্ছে, যে বাড়িটা আমরা থাকতাম, প্রথমে বারান্দা, তারপরে একটা ঘর, ভেতর দিয়ে রাস্তা, উল্টো তারপরে হচ্ছে ডাইনিং এর পাশ দিয়ে একটা গলির মতো আছে, গলির ডান দিকে হচ্ছে একটা ঘর, যে ঘরটায় আমরা থাকতাম, মানে আমার স্বামী স্ত্রী, আমার 2 বাচ্চা থাকতো। তারপরে একটু এগিয়ে গিয়ে পা হাতে রান্নাঘর, তারপরে একটু এগিয়ে গিয়ে ডান দিকে ছিল পায়খানা, বাথরুম, কল। চলুন শুরু করা যাক এবার আসল ঘটনায়। 2013 সাল, 1 মে। তো সেদিনকে ভীষণ গরম পড়েছিল, প্রচন্ড গরম। তো আমি স্কুল থেকে আমার বড় মেয়েকে নিয়ে বাড়িতে এসেছি। আসার পর আমি হাত মুখ ধুতে গেছি কলে। তো সেই সময় আমার ছোট মেয়েকে আমার স্ত্রী তরমুজ কেটে খাওয়াচ্ছিল, আর আমার বড় মেয়ে কার্টুন দেখছিল টিভিতে। তো হঠাৎ করে বড় মেয়ে আমাকে বাবা বাবা ডাকে, এখন মা কেমন করছে, মামা কেমন করছে। আমি কলতলা থেকে ছুটে আসলাম। আসার পর দেখলাম যে দাঁত লেগে অজ্ঞানের মতো হয়ে গেছে। মাথায় জল টল ঢালা হলো, করা হলো। তারপরে জ্ঞানটা আসলো, কিন্তু কথাগুলো জড়িয়ে যাচ্ছে। আমি ওই অবস্থায় তুলে নিয়ে গিয়ে আমি আর আমার কাকিমা নিয়ে হাসপাতালে ছুটলাম। হাসপাতালে যাওয়ার পর হাসপাতালে যখন ভর্তি করি তখন 6:45 বাজে। ডাক্তারবাবু চেক আপ করলেন, করে যথারীতি ভর্তি লিখে দিলেন, দিয়ে ভর্তি করলাম। তো তারপরেই 6:12 সময় আবার দ্বিতীয় স্ট্রোক হয়। ডাক্তারবাবু বললেন যে বাড়িতে একটা স্ট্রোক হয়েছে, হাসপাতালে একটা স্ট্রোক হলো। আমার স্ত্রী মারা যায়। তো মারা যাওয়ার পর তারপরে আমরা যথারীতি বডিটা বাড়িতে নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমার বড় মেয়েকে একটা কাপড় আলমারি থেকে আনতে বলা হলো। কাপড় দিয়ে যেহেতু বডিটাকে ঢেকে দেওয়া হবে, একটা নিয়ম। তো বড় মেয়ে কাপড়টা নিয়ে এসে আলমারির দরজাটা লাগাতে ভুলে গেছে। তো ও বেরিয়ে আসার সময় দিচ্ছে, অটোমেটিক আলমারির দরজাটা আটকে গেল। এটা কিন্তু প্রথম শুরু হলো। তো ওটা দেখার পর ও কোনো অতটা ইয়ে করলো, বাচ্চা মেয়ে অতটা বুঝতে পারলো না, কিন্তু আলমারি যথারীতি দরজাটা লেগে গেল। সবাই দরজাটা বন্ধ করলো, আমরা যথারীতি শ্মশানে চলে যাই, দাওটাও করা হয়। তারপরে আমরা ঘাটে গেছি, ঘাটের যে কাজটা আছে, ঘাটের কাজটা করছি। তো আমার ছোট ভাই আমাকে ধরে দাঁড়িয়েছিল। তো হঠাৎ ছোট ভাই বলছে, কিরকম করে গঙ্গার দিকে ভাইকে টানছে কেউ, মানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ও আমাকে ধরতে বলছে, আমার কি কেউ টানছে মনে হচ্ছে। তো যথারীতি আমরা সবাই মিলে ভাইকে একটু আটকে ধরলাম, ধরে যা কাজটা তো মেটার পর আমরা সোজা মসজিদে নিয়ে গিয়ে ভাইকে ঢুকিয়ে বাড়িতে দিলাম। আর ওখানে মসজিদে একটা তাবিজ দিয়ে দিয়েছিল, ভাইকে বাড়িতে আসলাম। প্রথম রাত আমরা সবাই মিলে বসে আছি, কাটছি, নিচে শুয়ে আছি। তো আমাদের যে ঘরটায় থাকতাম সেই ঘরটা আমরা ভেজিয়ে রেখেছি বন্ধ করে, সেই ঘরটা আমরা কিন্তু কেউ ঢুকিনি। তো পরের দিনকে আবার সকাল হলো। পরের দিনকে আমার বড় মেয়ে আবার ওখানে বালিশ পেতে ফ্যান ছেড়ে, ছোট মানুষ সব রেখে দিয়ে দরজাটা ভেঙে চলে গেছে। তো রাত্রিবেলাতে আপনার পাশের ঘরে শুয়ে আছি, হঠাৎ করে মনে হচ্ছে ঘরটার ভিতরে কিসের আওয়াজ, মানে একটা জনের নয়, 4-5টা গলার, মেয়ে ছেলে গলা মিশ্রিত, ক্যাচর ম্যাচর ক্যাচর, একটা গলার আওয়াজ, কিন্তু কিচ্ছু বুঝতে পারা যাচ্ছে না যে কি বলছে। আর আমরা তো ভয়ে শিবিয়ে গেছি, আমরা সব অন্য ঘরে শুয়ে আছি, খুব আওয়াজ হচ্ছে। আর যাক, সকালবেলা দেখবো। সকালবেলা যথারীতি ঘরে দরজা খুললাম, খুলে দেখছি কিচ্ছু নেই, গেল। সেদিনকে দুপুরবেলাতে ওই যে বাড়ির, আমরা আগেই বললাম যে ঘরটা আমরা থাকি, সেই ঘরটাতে ডাইনিং এর সাথে একটা জানলা আছে। তার জানলাটা ভেতর দিয়ে বন্ধ করা ছিল, আর জানলার ওখান দিয়ে একটা চৌকি পাতা ছিল বসার জন্য। তা আমার বোন বসে মাথাটা জানলা দিয়ে হেলান দিয়ে কথা বলছে, আর বিকট একটা আওয়াজ দাম করে উঠলো জানলার পরে। তা আসার পড়ার পর তো তখন দেখা যাচ্ছে যে ওই ঘরটার মধ্যে কিসের আওয়াজ হলো। তাড়াতাড়ি করে দরজা খুললো, দরজা তো বাড়ি দিতে লাগানো আছে, দেখছি ভেতরে কিচ্ছু নাই। দিয়ে একটু সবারই গাটা গুলো একটু ইয়ে হয়ে উঠলো, শিউরে উঠলো। দেওয়ার পর আবার বেরিয়ে আসলো। দিয়ে তারপরে রান্না করছে, আলু সিদ্ধ মাখছে, যেটা আমরা ওই ভর্তা সাধারণ ঘরে ভাষায় বলি যে ভর্তা করছে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে। তো ভর্তা শেষের দিকে যখন করছে কড়াইয়ের মধ্যে, হঠাৎ করে মনে হলো
কে যেন লাল আলতা টাইপের কিছু বোধহয় ঢেলে দিল, পুরো আলু সিদ্ধটা লাল হয়ে গেল। মা তখন আমাকে দেখে বলছে, দেখ কি অবস্থা। আমার খেতে হবে না। দিয়ে আমরা এই একটা গেল। আর একদিন হয়েছে কি, ওইখানটাতেই পরের দিন আর কি বলছি, পরপর দিনগুলো ঘটছে আমাদের। তো পরের দিনকে এরকম ভাবে বসে আছি, তো আমি বাইরে ঘরে আছি, আর আমার বোন পড়াচ্ছে দুটো বাচ্চাকে। পড়ানোর সময় হঠাৎ করে দেখছে বা বোনের যে বাচ্চা দুটো পড়ছিল সেগুলো, আন্টি আন্টি আমার মাথায় যেন কি একটা চাটি মারলো। বলছে, কে মারবে, আমি তো বসে আছি, তুই ভুল ধারণা করছিস। না আন্টি, সত্যি কথা বলছি, আমাকে একটা চাটি মারলো। তো আমার বোন তখন বুঝতে পেরে ওকে ছুটি দিয়ে বললো, যা তাহলে কালকে আসিস, আজকে পড়তে হবে না, দিয়ে সরিয়ে দিল। তো এইরকম ঘটনার শুরুয়াত। এরপরে যে ঘটনাগুলো আরো ঘটেছে আপনাদেরকে পরে নেক্সট এপিসোডে বলবো। তো আজকের মতো এখানে শেষ করছি। পরের ঘটনাগুলি আপনাদের বলবো, শুনতে থাকুন। খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।